পাকের মহাবাণী উঠিয়ে দেখবেন পবিত্র কোরআনে মাজিদের প্রথম পারার দ্বিতীয় সূরার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। ভুল তো দূরের কথা, সংশোধন তো দূরের কথা, কোন মানুষ যদি মনের মধ্যে ইরাদা করে আপনার মনের মধ্যে আপনার নিয়ে আসে যে কোরআন শরীফের মধ্যে জের জাবার পেশ নুকতা গুন্নার মধ্যে কোনো কিছু ভুল আছে, তো ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। এ হচ্ছে শানে কিতাব, আল্লাহ পাকের মহাবাণী। এই কিতাব এমন শান ও মর্তবা वाला কিতাব। বহুদিন আগে একজন মাওলানা বক্তব্য রাখতেছেন যে আল্লাহ পাক সরকারে আলা হযরতকে এত শান এত মর্তবা আতা করেছিলেন যে হযরতে আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী ইনি নাকি অঙ্কেরও কিতাব লিখেছেন। হযরত ইনি নাকি অঙ্কেরও কিতাব লিখেছেন। তো দুই চারজন সাইড থেকে হাসাহাসি করতে আছে, বলে এটা কেমন করে সম্ভব? আলা হযরত ও হচ্ছে আপনার আলিম একজন মাওলানা, আর তিনি আপনার অঙ্কের কিতাব কেমন করে লিখতে পারে? তো উলামায়ে আহলুস সুন্নাহ তাদেরকে বলতে আছে, বলে শোনো, এতে ঘাবড়াবার কিছুই না, চিন্তা করার কিছু নাই। সরকারে আলা হযরত ও কিতাবের আলিম, ও কোরআন পাকের আলিম, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ফিজিক্স ভরে রেখেছে, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা হিস্টোরি ভরে রেখেছে, যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ভূগোল ভরে রেখেছে, तमाम কিতাবের মজমুয়া পবিত্র কোরআন মাজিদ জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাব কোনদিন কোন মানুষের মনের মধ্যে যদি ইচ্ছা জাগে, আপনার যদি শখ হয় যে আল্লাহ পাক পূর্বেকার নবীদের উপরে পূর্বেকার পয়গম্বরদের উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, তাওরাত কিতাব পড়ব, কিংবা আপনার জবুর কিতাব পড়ব, অথবা ইনজিল কিতাব পড়ব, তো সে যেন একবার পবিত্র কালাম মাজিদের তেলাওয়াত করে নেয়। तमाम আসমানি ছোট বড় কিতাবের মধ্যে যা আছে আল্লাহ পাকের কোরআন পাকের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। কোরআন পাক পৃথিবীর জমিনে আওয়াজ দিয়ে বলতে থাকবে, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও আল্লাহর পক্ষ হতে আপনিও আল্লাহর পক্ষ থেকে, আমিও বেমিসাল আপনিও বেমিসাল। ইয়া রাসূলুল্লাহ, আমার হচ্ছে হুরুফ কালো আর আপনি নবী মুস্তাফার হচ্ছে জুল মুবারক কালো। হে প্যারা মুস্তাফা, আমার হচ্ছে ওয়াত সফেদ, আপনি নবীর দুহা वाला চেহারা সফেদ। হে প্যারা মুস্তাফা, আমিও নূর আপনিও নূর। আমার আয়াত ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, রোগ ভালো হয়ে যায়, আর আপনার জুব্বা ধুইয়ে পানি খাইয়ে দেওয়া হয়, তো রোগ ভালো হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, मसला के आला। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু নবী বহু রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করতে আছে। হে কোরআনে পাক, তুমি পৃথিবীর জমিনে আসবে কখন বলো না? বলে হযরত আদম নবী আসলেন, হে কোরআনে পাক তুমি তো আসলে না। হযরত নূহ নবী আসলেন, হে কোরআন তুমি তো আসলে না। হযরত ইব্রাহিম নবী আসলেন, হে কোরআন তুমি তো আসলে না। হযরত ইসমাঈল নবী আসলেন, হে কোরআন তুমি তো আসলে না। হযরত দাউদ নবী আসলেন, হে কোরআন তুমি তো আসলে না। হযরত সুলাইমান নবী আসলেন, হে কোরআনে পাক তুমি তো আসলে না। হযরত মুসা নবী আসলেন, হে কোরআনে পাক তুমি তো আসলে না। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে বহু নবী বহু রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করতে আছে। হে কোরআন তুমি আসবে কখন বলো না? তো কোরআনে পাক আওয়াজ দিয়ে বলতে থাকবে, আমি ইন্তজার করতে আছি, আমি অপেক্ষা করতে আছি। বলে হে কোরআন, তুমি কার অপেক্ষা করতে আছো? তুমি কার ইন্তজার করতে আছো? বলে শোনো, আমি তার ইন্তজার করতে আছি যার ইন্তজার আসমান ও জমিন করতে আছে। আমি তার ইন্তজার করতে আছি যার ইন্তজার চাঁদ ও সূর্য করতে আছে। আমি তার ইন্তজার করতে আছি যার ইন্তজার শাহজাহান করতে আছে। আমি কোরআনে পাক তার ইন্তজার করতে আছি। কুরবান জান যেদিন আপনার আমার পয়গম্বর, পয়গম্বরদের পয়গম্বর, কোন জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যেই দিন মক্কা নগরীতে মা আমিনার ঘরে আপনার আমার নবীর যেদিন পদার্পণ হয়, সেই দিন কোরআনে পাক নবী মুস্তাফা দরজায় হাজির হওয়ার পর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মুস্কুরাতে থাকবেন, আমি কোরআনে পাক ইয়াসিন বলে হাজির হয়ে যাব। ইয়া নবী আল্লাহ, আপনি চেহারা দিখাতে থাকবেন, আমি কোরআন ওয়াদুহা বলে হাজির হয়ে যাব। নবী গো আপনি আপনার জুল মুবারক সাবরাতে থাকবেন, আমি কোরআন ওয়াল্লাইলি ইজা সাজা বলে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার গুপ্তার হতে থাকবে, আমি কোরআন হাজির হয়ে যাব। আপনার কিরদার হতে থাকবে, আমি কোরআন হাজির হয়ে যাব। আপনার জালবা হতে থাকবে, আমি কোরআনে পাক হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গায় থাকবেন, আমি কোরআনে পাক সেই জায়গায় হাজির হয়ে যাব। আপনার আমার নবী মক্কায়, কোরআনে পাক মক্কায় হাজির হয়ে যায়। নবী আমার মদিনায়, কোরআনে পাক মদিনায় হাজির হয়ে যায়। নবী আপনার আমার মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র হুজরা মুবারাকায় থাকে, কোরআনে পাক সেখানে হাজির হয়ে যায়। নবী আপনার আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র হুজরা মুবারাকায় থাকে, কোরআনে পাক সেই জায়গায় হাজির হয়ে যায়। নবী আমার
জিহাদের ময়দানে থাকে কোরআনে পাক সেই জায়গায় হাজির হয়ে যায়। আল্লাহর পাকের নবী যে জায়গায় থাকে কোরআনে পাক সেই জায়গায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেছে বলে শোনো, सारे जहां में कोई भी सानिए मुस्तफा नहीं, सारे जहां में कोई भी सानिए मुस्तफा नहीं, कोई मेरे मुस्तफा जैसा हुआ नहीं और होगा नहीं। मैं मानता हूँ ऐ मुनकिरो मेरा नबी खुदा नहीं मगर खुदाए पाक से मेरा नबी। सुभानअल्लाह सुभानअल्लाह, बेशक बेशक मेरा नबी खुदा नहीं मगर खुदाए पाक से मेरा नबी जुदा नहीं। এই নবী পাকের শান ও শওকত আপনি আমি কি বলবো, এই নবীর শান আপনি আমি কি বলবো। হযরত আমরা যেইটুকু কিতাবের মধ্যে পড়ি সেইটুকুই তো বলি, আমরা যেটুকু কিতাবের মধ্যে পাই সেইটুকুই তো বলি, আমাদেরকে যেইটুকু পড়ানো হয় সেইটুকুই তো আমরা বলি। নবী পাকের শান তারা বলতে পারবে যারা নবী পাককে দেখেছে, দিদার করেছেন। নবীর শান হয় নবীগণ বলতে পারবেন, নবীর শান হয় ফেরেশতাগণ বলতে পারবেন, নবীর শান হয় উম্মুল মুমিনিনগণ বলতে পারবেন, নবীর শান হয় সাহাবায়ে কেরামগণ বলতে পারবেন, নবীর শান হয় ফেরেশতায়ে কেরামগণ বলতে পারবেন। ফেরেশতাদের কমান্ডার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একদিন নবী মুস্তাফার দরজায় হাজির হওয়ার পর বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ওহী নিয়ে, আল্লাহ পাকের সংবাদ নিয়ে, আল্লাহ পাকের খবর নিয়ে तमाम নবী ও রাসূলগণের দরজায় আমি জিবরাইল আমিন আল্লাহর ওহী নিয়ে গেছি। বলে আদম নবীর দরবারে আল্লাহর ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, নূহ নবীর দরবারে আল্লাহর ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, ইব্রাহিম নবীর দরবারে আল্লাহর ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, ইসমাঈল নবীর দরবারে আল্লাহর ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, হযরত মুসা নবীর দরবারে আল্লাহর ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, হযরত সুলাইমান নবীর দরবারে আল্লাহর ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, হযরত ঈসা নবীর দরবারে আল্লাহর ওহী নিয়ে আমি জিবরাইল গেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম নবীর দরবারে গেলাম আপনার মতন দেখলাম না, নূহ নবীর দরবারে গেলাম আপনার মতন দেখলাম না, মুসা নবীর দরবারে গেলাম আপনার মতন দেখলাম না। 1,24,000 কমবেশ পয়গম্বরের দরজায় আল্লাহ পাকের ওহী নিয়ে আমি জিবরাইল গেছি, আপনার মতন কাউকে দেখলাম না। এই জন্যই তো আমার ইমাম, আপনার ইমাম 14 শতাব্দীর শ্রেষ্ঠ ইমাম বলেছে कि यही बोले सिदरा वाले तमाम जहां के थाले सभी मैंने छान डाले तेरी पाए का ना पाया। सुभानअल्लाह सुभानअल्लाह, बेशक बेशक, इरशाद हो इरशाद हो। হযরত জিবরিল আমিন বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী কোন রাসূল কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা আপনার মতন তৈরি করেনি, কোন নবীকে কোন রাসূলকে আল্লাহ তাআলা আপনার মতন তৈরি করেনি। কিন্তু আজকে বর্তমান সময়ে কিছু পেট মোটা ডাবচোর মৌলবি আপনি পাবেন যারা বলবে যে নবী আমার মতন, নবী আমার মতন, নবীও যা পারে আমরাও তাও পারি। তাই আজকে ওলামায়ে আহলুস সুন্নাত তাদেরকে একটাই কথা বলে, বলে শোনো, নবীর শান বড় নিরালা, নবী পাকের শান বড় উচ্চ, নবীর মতো কাউকে আনতে হবে না, নবীর মতো হতে হবে না। যদি পারো নবী পাকের বেটি ফাতেমাতুজ জাহরার মতো একটা বেটি এনে দেখিয়ে দিও, যেই ফাতেমাতুজ জাহরা বাচ্চা প্রসব করার পরেও নামাজের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি। নবী পাকের বেটি ফাতেমাতুজ জাহরার মতো পৃথিবীর জমিনে একটা বেটি নাই। নবী পাকের নওয়াসা শেরে খুদা, আপনার শেরে খুদার লাল সৈয়দে আপনার কারবালা, শহীদে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা নওয়াসা পৃথিবীর জমিনে নাই। নবী পাকের ইয়ার সিদ্দিকে আকবর খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের মতো একটা খলিফা, একটা বন্ধু পৃথিবীর জমিনে নাই। যে নবীর মতো আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কাউকে বানাই নাই, ওই নবীর মতন আপনি আমি কেমন করে হতে পারি? ওই নবীর মতো আপনি আমি কেমন করে হতে পারি? বিরাদার মুসলমান, কয়েকজন ভদ্দা মহিলা মা আয়েশা সিদ্দিকা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেছেন। যাওয়ার পরে বলতে আছে, বলে হে মা জননী, আমরা শুনেছি যে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে ইউসুফ নবীর চেহারা দেখার আপনার সঙ্গে সঙ্গে মিশরের মহিলারা হাতের তলায় লেবু রেখে আপনার লেবু কাটতে গিয়ে তারা হাতকে কেটে ফেলেছে।
ফেলেছিল, তারা বুঝতে পারেনি। তো মা আয়েশা সিদ্দিকা বলতে আছে, বলে শোনো, মিশরের মহিলারা ইউসুফ নবীর চেহারা দেখে হাতের তলায় লেবু নিয়ে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। তারা বুঝতে পারেনি, তারা যদি আমার হাবিবে লাবিবকে দেখতো কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। জি জি সুবহানাল্লাহ, কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না। এ নবীর শান ও শওকতকে আল্লাহ তাআলা বেমিসাল করেছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ অসংখ্য নিয়ামত পৃথিবীর জমিনে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোমাদের উপরে কোনো ইহসান করিনি। জি হযরত, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, কিন্তু আমি তোমাদের উপরে কোনো ইহসান করিনি। হে আল্লাহ, আপনি আমাদেরকে সূর্য দিয়েছেন, ইহসান করেননি। আল্লাহ বলে, না বান্দা, আমি সূর্য দিয়েছি, ইহসান করিনি। আজকে সূর্যের আলোর ছটায় আপনার গ্যালারি পাওয়ার পয়দা হয়, ওই আপনার পাওয়ারে আমাদের জীবন ধারণ হতে থাকে, আমাদের শরীরের মধ্যে শক্তি আপনার আসে। আল্লাহ আপনি সূর্য দিয়েছেন, ইহসান করেননি। আল্লাহ বলে, না বান্দা, সূর্য দিয়েছি, ইহসান করিনি। আল্লাহ আপনি চাঁদ দিয়েছেন, ইহসান করেননি। চাঁদের আলোর ছটায় বিষধর পানির বিষ নষ্ট হয়ে যায়, তাদের মন খারাপ থাকে, চাঁদনিতে মন খারাপ ব্যক্তির মন ভালো হয়ে যায়। আল্লাহ আপনি চাঁদ দিয়েছেন, ইহসান করেননি। ইয়া আল্লাহ আপনি জমিন দিয়েছেন, আমাদের উপরে ইহসান করেননি। আজকে এই জমিনের উপরে আমরা সবজি আপনার উদিত করি, ফসল উদিত করি, আর ওই ফসল খেয়ে আমাদের জীবন বাঁচাই। জমিনের সিনা চাক করে আমরা পানি বাহির করি, সেই পানি খেয়ে আমাদের জীবন বাঁচে। ইয়া আল্লাহ, আজকে জমিনের উপরে আমরা বিল্ডিং তৈরি করি, বাড়ি তৈরি করি, এই বাড়ির মধ্যে আমরা বসবাস করতে আছি। ইয়া আল্লাহ আপনি জমিন দিয়েছেন, ইহসান করেননি। আল্লাহ বলে, না বান্দা, জমিন দিয়েছি, ইহসান করিনি। ইয়া আল্লাহ আপনি হাওয়া দিয়েছেন, হাওয়ার মধ্যে অক্সিজেন আছে, হাওয়ার মধ্যে নাইট্রোজেন আছে, যেটা আমাদের প্রয়োজন ফারিস্তা মারফত আমাদের নাক দিয়ে আমাদের ভিতরে পৌঁছাতে আছেন, আমাদের দেহের মধ্যে পৌঁছাতে আছেন। ইয়া আল্লাহ, ফারিস্তা আপনার হাওয়া দিয়েছেন, ইহসান করেননি। আল্লাহ বলে, না বান্দা, হাওয়া দিয়েছি, ইহসান করিনি। জমিন দিয়েছি, ইহসান করিনি। সূর্য দিয়েছি, ইহসান করিনি। বলে, হে আমার प्यारा बंदा, मैं सूरज देकर एहसान क्यों करूं? ये तो मेरे नबी के वद्दुहा वाला चेहरे के सदका है। हे আমার प्यारा बंदा, আমি চাঁদ দিয়ে ইহসান কেন করব? এ তো আমার রাসূলের ওয়াদ্দুহা वाला চেহারার সদকা। হে আমার प्यारा बंदा, এই জমিন দিয়ে আমি ইহসান কেন করব? এই জমিন তো আমার নবী মুস্তাফার কদম মুবারকের সদকা। হে আমার प्यारा बंदा, मैं गुल दे के एहसान नहीं करता, दूध दे के एहसान करता हूं। তোমাদের মধ্যে আমার হাবিবে লাবিবকে পাঠিয়ে দিয়েছি, তোমাদের উপরে বড় ইহসান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহ বলে, বান্দা, চাঁদ সূর্য জমিন পাহাড় পর্বতের দিওয়ানা হয়ে লাভ নাই। জমিনের মহব্বতে পড়ে দিওয়ানা হয়ে লাভ নাই, সূর্যের মহব্বতে পড়ে দিওয়ানা হয়ে লাভ নাই। বলে, মহব্বত যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বাসো। যাকে কাছ থেকে ভালোবাসলে হযরত বেলাল হাবশির দরজা পাওয়া যায়, আর দূর থেকে ভালোবাসলে হযরত ওয়াইসে কান্নির দরজা পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফাকে কেমন মহব্বত করেছিলেন, সাহাবায়ে কেরামগণ নবী মুস্তাফাকে কেমন ভালোবেসেছিলেন। খলিফাতুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফাকে কত মহব্বত করতেন, নবীকে আমার কত ভালোবাসতেন। একদিন হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে দিয়ে হযরত ওমর ফারুক চলে যেতে আছেন। খলিফাতুল মুমিনিন, প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর। এই আবু বকরের বাড়ির দরজা দিয়ে হযরত ওমর ফারুক চলে যেতে আছেন। তো আবু বকরের বাড়ি থেকে গোশতের খুশবু আসতে আছে, গোশত পোড়ার খুশবু আসতে আছে। তো হযরত ওমর ফারুক বলতে আছে, বলে, ভাই আবু বকর, বন্ধু তো, বলে, ভাই আবু বকর, আজকে যদি আপনার বাড়ি মেহমান যেতাম কতই না ভালো হতো, আজকে আপনার বাড়ি মেহমান গেলে কত ভালো হতো। তো হযরত আবু বকর বলতে আছে, বলে, আপনার মতন মেহমান পেলে আমারও কত সৌভাগ্য হতো। যে ওমর সম্পর্কে নবী আমার বলেন, বলে, আমার পরে নবী যদি হতো, রাসূল যদি হতো, তো হযরত ওমর ফারুক হতো। জি জি, আমার পরে নবী হলে হযরত ওমর ফারুক হতো। নবী আমার বলে, যেই ওমরকে শয়তান দেখে রাস্তা পরিবর্তন করে দেয়, জি যাকে দেখে শয়তান রাস্তা পরিবর্তন করে দেয়। তো আবু বকর বলতে আছে, বলে, ভাই ওমর, আপনার মতন মেহমান পেলে আমি বড় ভাগ্যবান হতাম। ওমর ফারুক বলতে আছে, বলে, ভাই আবু বকর, আপনার বাড়ি মেহমান যাব, কিন্তু গোশত খাওয়াবো। বন্ধুর ব্যাপার বলছে, দাওয়াত নিচ্ছি, গোশতের গ্যারান্টি দিচ্ছি না। ওমর ফারুক গেছেন, বাড়ি গেছেন, দাওয়াতে গেছেন হযরত আবু বকরের বাড়ি। যাওয়ার পর সবকিছু খাইয়েছে, গোশত খাওয়াই নাই, সবকিছু খাইয়েছেন, গোশত খাওয়াই নাই। যখন হযরত আবু বকর সিদ্দিকের আপনার ইসাল হয়ে যান, যখন হযরত আবু বকর পর্দা করে নেয়,
যখন পর্দা করে নেয় তো হযরত ওমর ফারুক বলতে আছে, বলে হে আবু বকরের বিবি বলো যে আবু বকর সিদ্দিক রাতে ইবাদত কেমন করতো, আবু বকর সিদ্দিক রাতে নামাজ কেমন পড়তো, আবু বকর সিদ্দিক আল্লাহর ভয়ে কেমন কান্না করতো। তো হযরত আবু বকর সিদ্দিকের বিবি বলতে আছে, বলে শোনো আবু বকর সম্পর্কে জিজ্ঞাসা করতে আছো, আবু বকরের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করতে আছো। হযরত আবু বকর সিদ্দিক রাতে এমন ইবাদত করতো, এমন ভাবে নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যেত, এক সিজদায় থাকতো, অপর সিজদা করার জন্য যখন সিজদা থেকে মাথা উঠাতো হযরত আবু বকর সিদ্দিকের মুখ থেকে কলিজা পুরার গন্ধ বেরিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি বুঝতে পেরেছি যেই খুশবু আবু বকরের বাড়ি থেকে পেয়েছিলাম এটা আপনার গোশতের খুশবু ছিল না, এটা কোনো দুম্বার গোশতের খুশবু ছিল না, কোনো উটের গোশতের খুশবু ছিল না, এতে হুব্বে ইলাহির খুশবু ছিল। যে নবী মুস্তাফার বিশাল হয়ে যাওয়ার কারণে, নবী মুস্তাফার ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে আবু বকর নবীর বিরহ ব্যথা সহ্য করতে না পেরে আবু বকর সিদ্দিকের কলিজা পুড়ে গেছিল। আর আবু বকর সিদ্দিক যখন মুখ খুলতেন তো আবু বকর সিদ্দিকের মুখ থেকে কলিজা পুরার গন্ধ বেরিয়ে আসতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের মুখ থেকে কলিজা পুরার গন্ধ বেরিয়ে আসতো। নবী আমার বলেন, যারা ইসলামের উপরে ইহসান করেছে, মাল ও দৌলত দিয়েছে, জান মাল দিয়েছে, আমি নবী সকলের ইহসান পরিশোধ করে দিয়েছি, কিন্তু ইচ্ছাকৃত হযরত আবু বকর সিদ্দিকের ইহসানকে বাকি রেখেছি। তার ইহসান মহাশরের ময়দানে, মহাশরের ময়দানে কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা পাবে, আল্লাহ তাআলা দেবে হযরত আবু বকর সিদ্দিকের ইহসান। এই আবু বকর সিদ্দিক কেমন আপনার নবীকে মহব্বত করতেন। নবী আমার বলেন, হে আমার সাহাবীরা, আজকে বাতিলরা, কাফেররা, দুশমনেরা ইসলামের উপরে আঘাত করতেছে, ইসলামের উপরে আঘাত করতেছে, সেহেতু ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। তোমাদের কাছে যা আছে মাল দৌলত তোমরা ইসলামের জন্য আজকে এইখানে জমা করো, এই জায়গায় হাজির করো। সমস্ত আপনার সাহাবায়ে কেরামগণ নিজের নিজের বাড়ি চলে গেছেন। নবী মুস্তাফার ডাক হয়েছে, ইসলামের জন্য মাল ও দৌলত দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বাড়িতে যাওয়ার পরে যত মাল ও দৌলত ছিল সমস্ত মাল ও দৌলতকে এক জায়গায় জমা করার পর নবী মুস্তাফা দরজায় হাজির করে দিয়েছিলেন। শুধু মাল ও দৌলত নাই, বাড়িতে যা ছিল সব তো দিয়েছিলেন। নিজের শরীরে যে পোশাক ছিল, পোশাক, সেই পোশাক পর্যন্ত নবী মুস্তাফার নিকটে হাজির করে দিয়েছিলেন। একটি কম্বল খেজুর আপনার গায়ে লাগিয়ে নিয়েছিলেন খেজুরের কাঁটা দিয়ে। নবী আমার আবু বকরকে জিজ্ঞাসা করেছিলেন, বলে হে আবু বকর বলো বাড়িতে কি রেখে এসেছো। হযরত আবু বকর উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল বলে, হে আবু বকর, তোমার এই কর্ম, তোমার এই ইবাদত আল্লাহ পাক এত পছন্দ করেছে, আমি তোমার পেছনে হযরত জিবরিলকে দেখতে আছি, তুমি যেই রকম পোশাক পরেছো আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে সেই রকম পোশাক পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আবু বকর সিদ্দিক আপনার সাহাবায়ে কেরামগণের সম্মুখে ওসিয়ত করতে আছেন, সাহাবায়ে কেরামের সামনে ওসিয়ত করতে আছেন যে হে আমার সাহাবাগণেরা, হে আপনার নবীর সাহাবারা, হে আপনার নবীর সাহাবাগণেরা, হে নবীর বন্ধুগণেরা, আমি আবু বকর যেদিন ইন্তেকাল করে যাব, আমি আবু বকর যখন মারা যাব, আমাকে যখন তোমরা গোসল করিয়ে দিবে, আমার শরীরে কাফনটা পরিয়ে দিবে, ওই সময় আমার দেহখানাকে, আমার লাশ মোবারকখানাকে নবী মুস্তাফার নিকটে হাজির করে দেবে। নবী মুস্তাফার দরজায় হাজির করাবে আর বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধুকে এনেছি, আপনার গোলামকে এনেছি, আপনি নবী যদি হুকুম দেন আপনার কদম তলায় দাফন করে দেব, আপনি নবী যদি ইজাজত দেন আপনার কদম তলায় দাফন করে দেব, আর নবী যদি ইজাজত না দেয়, নবী যদি অনুমতি না দেয়, তাহলে পবিত্র আপনার মদিনার কবরস্থানে দাফন করে দেবে। নবী আপনার হযরত আবু বকর সিদ্দিক এই ওসিয়ত করেছিলেন। যখন হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে যায়, আবু বকর সিদ্দিক যখন পর্দা নিয়ে নেয়, হযরত শেরে খোদা মাওলা মুশকিল কুশা আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফা রওজা মুবারকের সামনে দাঁড়াবার পরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গাড়ে হেরার সাথী, আপনার বন্ধু, আপনার সঙ্গী, আপনার জীবন সাথী হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন আপনার কদম তলায় দাফন করে দেব। সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার রওজা মুবারকের দরজা খুলে যাওয়ার পর রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ এসেছিল যে আমার হাবিবকে আমার কাছে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আমার সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছিল যে হে পৃথিবীর মানুষ শোনো, যেই দিন হিজরতের রাত ছিল, যেই দিন আমি নবী মুস্তাফা হিজরত করে মক্কা শহরকে ছেড়ে পবিত্র মদিনা শহরে পদার্পণ করেছিলাম, আগমন করেছিলাম, সেই দিন আমি আবু বকরের বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আবু বকরের বাড়ির দরজাতে
একটা আঘাত করেছিলাম, আবু বকর আমার এক আঘাতে ঘরের দরজা খুলে দিয়েছিল। আর আজকে আবু বকর আমার বাড়ির দরজায় এসেছে, একটার বেশি দুটো আওয়াজ দিতে হবে না। সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন যে মহব্বত করতেই যদি হয় ফেরেশতা আপনার সাহাবায়ে কেরাম গণের মতন করুন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন মহব্বত করতেন। একদিন নবী মুস্তাফার নিকটে একজন সওয়ালি আসলেন, আসার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ঝোলা নিয়ে এসেছি, কিছু চাই। তো নবী আমার বলছে, বলে যাও হযরত ওসমান গনির দরজায় চলে যাও, আর বলবে বলে রাসূলুল্লাহ পাঠিয়েছে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাঠিয়েছে। তো ওই ব্যক্তি হযরত ওসমান গনির বাড়িতে যায়, যাওয়ার পরে দেখতে আছে যে হযরত ওসমান গনি তার বাবুর্চিকে বকতে আছে। বলে আজকে তরকারিতে এত লবণ দিয়েছো কেন? লবণের যদি দুটা ঢালা কম দিতে তো তরকারি খেতে কি খারাপ হতো? এ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর ভাবে যে আপনার ওসমান নিজের কর্মচারীকে, আপনার বাবুর্চিকে আপনার তরকারি লবণের হিসাব করে, সে আমাকে আর কি মাল ও দৌলত দিবে। ওখান থেকে ঝোলা ঘুরিয়ে নিয়ে আপনার রাসূলুল্লাহর দরজায় হাজির হয়েছে। নবী আমার বলে, কি খবর, কি হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে পারলাম না। নবী আমার বলে, আবার যাও, আর যাওয়ার পরে বলবে যে আল্লাহর নবী পাঠিয়েছে। ওই ব্যক্তি আবার আসলেন, আসার পরে দেখতে আছে যে হযরত ওসমান এইবারে তার কর্মচারীকে বকতে আছে। বলে, তেলের বাতিটা এত বাড়িয়ে রেখেছো কেন? একটু যদি বাতিটা কমিয়ে দাও তো আলো কি কম হবে? এই ব্যক্তি আবার চিন্তা করে যে ওসমান তেলের বাতির চেরাগের আপনার তেলের হিসাব করে, সে আর মাল ও দৌলত কি দিবে। ওখান থেকে ফির ঘুরে চলে গেছে। নবী আমার বলে, কি ব্যাপার? আবার ঘুরে চলে এলে। বলি, ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে পারলাম না। নবী আমার বলে, যাও, আর যাওয়ার পরে বলবেন আল্লাহ রাসূল পাঠিয়েছে। আল্লাহ নবী পাঠিয়েছেন, নিজের ইচ্ছায় আসেনি। যেমনি আবার গেছে হযরত ওসমান গনি বলতে আছে, কি খবর? তুমি বারবার আসছো আর কিছু না বলে কিসের জন্য চলে যেতে আছো? ওই ব্যক্তি বলতে আছে, বলে, এ ওসমান আমি নিজের ইচ্ছায় আসিনি, আমাকে আল্লাহ রাসূল পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে, কিসের জন্য এসেছো? বলে, এই দেখেন ঝোলা নিয়ে এসেছি, মাল ও দৌলত চাই, কিছু সাহায্যের জন্য এসেছি। হযরত ওসমান গনি কিছু না বলে, যেই ঘরের মধ্যে মাল ও দৌলত রাখা হয়, যেই ঘরের মধ্যে খাজানা রাখা হয়, যেই ঘরের মধ্যে খাদ্য রাখা হয়, সেই ঘরের দরজাকে খুলে দেওয়ার পর বলতে আছে, বলে, এই দেখো ঘরের দরজা খুলে দিলাম, যাও, তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নিয়ে নাও, তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু নিয়ে নাও। ওই ব্যক্তি ঝুলা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। যে ওসমান বাবুর্চির কাছে লবণের হিসাব নেয়, যে ওসমান কর্মচারীর কাছে তেলের বাতির হিসাব নেই, তার আপনার মাল ও দৌলত নিব তো নিব কোন সাহসে? আপনার সাহসে কুলাই না। সেই যেই জায়গায় দাঁড়িয়ে আছে হযরত ওসমান গনি যুন্নুরাইন বলতে আছে, বলে, আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি, আমার ওই কর্মচারীকে বকা তোমাকে থামিয়ে দিয়েছে, আমার ওই বাবুর্চিকে বকা তোমাকে থামিয়ে দিয়েছে, কিন্তু আমি ওসমান গনি যেই দিন থেকে নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়েছি, আমার মাল ও দৌলত নয়, আমি ওসমান নিজের জীবন পর্যন্ত রাসূলুল্লাহর কদম তলায় সঁপে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ। ওসমান সেই দিন থেকে আমার জান পান মাল দৌলত সমস্ত কিছু রাসূলুল্লাহর কদমে সঁপে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু গনি। আসুন ওই নবীকে মহব্বত করুন তো সাহাবায়ে কেরাম গণের মতন করুন। আসুন ওই নবীকে মহব্বত করুন তো সাহাবায়ে কেরাম গণের মতন করুন। বক্তা সাহেব আসুন। नारे रिसालत, नारे रिसालत, मसलक आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। তাই মহান আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআনে পাক থেকে আয়াতে পাক পড়েছি। আল্লাহ তাআলা বলেন পবিত্র সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, तमाम तारीफें अल्लाह ही के लिए, तमाम खूबियां अल्लाह ही के लिए, समस्त प्रशंसा হচ্ছে আল্লাহরই জন্য। আচ্ছা, সমস্ত প্রশংসা হচ্ছে আল্লাহর জন্য। কোরআন বলতে আছে, সর্বপ্রথম কোরআনে পাক খুলবেন, কোরআন শরীফের প্রথম সূরা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम तारीफें, तमाम खूबियां, समस्त प्रशंसा अल्लाह ही के लिए, আল্লাহরই জন্য। আর আজকে আমরা সুন্নি উলামায়ে দ্বীন যখন স্টেজে আসে তো আপনার গাউসের প্রশংসা, রাজার প্রশংসা, খাজার প্রশংসা, পীরের প্রশংসা, আল্লাহর ওলিদের শান ও মান গায়, রাসূলুল্লাহ শান ও মান গায়। তো বাতিল যাহারা, মুনাফিক যাহারা, তাহারা আমাদেরকে বলতে আছে, বলে দেখো
कुरान पाक बोलছে अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, तमाम तारीफे अल्लाह के लिए, तमाम खूबियां अल्लाह के लिए, समस्त प्रशंसा আল্লাহর। আর তোমরা স্টেজে আসার পরে গাউসের প্রশংসা করছো, এ তো কোরআনের খিলাফ কাজ করছো, এ তো শিরক ও বিদআত হয়ে যাচ্ছে। কোরআনের খিলাফ কাজ। একজন মাওলানা সারা রাত্রি চিৎকার মেরে ওয়াজ করে গেছে যে এদের গাউসের প্রশংসা করা, খাজার প্রশংসা করা, রাজার প্রশংসা করা এ শিরক ও বিদআত। সারা রাত্রি চিৎকার দিয়ে ওয়াজ করে গেছে। যাওয়ার পরে সকাল বেলায় গলা বসে গেছে, বিবিকে বলতে আছে বিবি এক কাপ চা বানিয়ে দাও, গলা বসে গেছে, গলা আর উঠে না, গলা বসে গেছে, গলা উঠে না, এক কাপ চা বানিয়ে দাও। তো বিবি বলে আবি তো বাচ্চা রোতা है, এখন তো ছেলে কাঁদছে, ছেলের কান্না বন্ধ করবো না, তোমাকে চা বানিয়ে দেবো। তো বলে এক কাজ করে ছেলে আমাকে দাও, তুমি চা বানাও। সে আপনার ছেলেকে নিয়ে গিয়ে মুদির দোকানে গেছে, মুদিখানার দোকানে। যাওয়ার পরে বলতে আছে বলে বাবা কান্না বন্ধ করে, এই দেখো বাবুল গাম চকলেট, ক্যাডবেরি চকলেট, মেরি বিস্কুট, আপনার হরলিক্স বিস্কুট, কান্না বন্ধ করো। যেমনি ছেলেকে আপনার ওই বিস্কুট কিনে দিয়েছে, সে তেমনি কান্না বন্ধ করে দিয়েছে। আর যেমন কান্না বন্ধ করা দাও, এ আপনার বাতিলদের মাওলানা আপনার চকলেটের প্রশংসা করতে আরম্ভ করেছে, বিস্কুটের প্রশংসা করতে আরম্ভ করেছেন। হুজুর মুফতি সাহেব কিবলা ওইখান দিয়ে যাচ্ছিলেন, বলে বাবা তুমি যে সারা সারা রাত ফতোয়া দিয়ে এলে যে আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো আপনার শান গাহা যাবে না, তুমি যে এইখানে চকলেটের প্রশংসা করছো, এটা শিরক ও বিদআত হয় না? বলে ये बच्चे को भुलाने के लिए, বলে এটা ছেলেকে ভুলানে কে লিয়ে, বলে ও তো গায়রুল্লাহ, ইও তো গায়রুল্লাহ, এখানে তো আল্লাহ ছাড়া তুমি ছেলের চকলেটের প্রশংসা করছো। বিবি চা বানিয়ে দিয়েছে, বিবির মন রাখার জন্য বলছে আহ চাটা কি সুন্দর, তোমার চা খেয়ে আমার প্রাণ জুড়িয়ে গেল, বিবির হাতের চায়ের প্রশংসা করছো, এখানে শিরক ও আপনার বিদআত হয় না? বেরাদার, আল্লাহ ব্যতীত আপনার যার প্রশংসা করুন না কেন, আমরা গাউসের প্রশংসা করি, এটা পক্ষান্তরে আল্লাহরই প্রশংসা হয়ে যায়। যে গাউসে পাক যদি এমন হয়, গাউস পাককে যিনি বানিয়েছে সে আল্লাহ পাকের শান ও শওকত কত, হাজার প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর ওলিদের সাঙ্গাহা মানে আল্লাহর আপনার প্রশংসা করা, আপনার খাজার প্রশংসা, আল্লাহর প্রশংসা, গাউসের প্রশংসা, আল্লাহর প্রশংসা, রাজার প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর ওলিদের শান ও মানগাহা মানে পক্ষান্তরে আল্লাহরই প্রশংসা। কারণ হচ্ছে এটাই, আপনি যখন কোনো বাচ্চা ছেলের নাকটিকে ধরে বলবেন ইস কত সুন্দর বাচ্চা, পক্ষান্তরে আল্লাহরই প্রশংসা হয় যে একে সুন্দর করনে वाला সে আল্লাহ কত সুন্দর। জমির আলে যখন দাঁড়াবেন বলবে আহ আমার জমিতে কত সুন্দর ধান হয়েছে, আমার জমিতে কত সুন্দর ফসল হয়েছে। আপনি জমির প্রশংসা করছেন, ধানের প্রশংসা করছেন, কিন্তু হাকিকাতে প্রশংসা আল্লাহরই হয়ে যায় যে এই জমিনে ফসল দেনে वाला, এই জমিনে ধানকে এত সুন্দর করে যিনি উগিয়েছেন সে আল্লাহ পাকের কত প্রশংসা। এর জন্য বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার বান্দা বান্দীরা আমার কাছে দোয়া চাও যে হে আমার আল্লাহ সে পথে চালাও মোদের যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সে পথে মোদের চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এখানে প্রিয়জন বলতে কাদেরকে বোঝানো হয়? পৃথিবীর জমিনে কিছু এমন মানুষ পাবেন যারা বলবে আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না, ইমাম মানে না, মাযহাব মানে না, লা মাযহাবি, তারা বলবে আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না। ওকে আপনি প্রশ্ন করবেন যে এখানে আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সত্যবাদীদের পথে আমাদের চালাও, সত্যবাদীদেরকে বলতে আল্লাহ তাআলা কাদেরকে বোঝানো হয়েছে? এখানে সত্যবাদী বলতে আল্লাহ তাআলা কাকে বোঝানো হয়েছে? এখানে সত্যবাদী বলতে তোমার বাপ ও মাকে বোঝায়নি, সত্যবাদী বলতে তোমার দাদু দাদিকে বোঝায়নি, সত্যবাদী বলতে তোমার নানা নানিকে বোঝায়নি, সত্যবাদী বলতে তোমার গ্রামের কাউকে বোঝায়নি, সত্যবাদী বলতে আজকে ইদ্রাকপুরের কাউকে বোঝানো হয় না। সত্যবাদী বলে বলতে যদি হয়, মানতে যদি হয়, এক নম্বরে নবী ও রাসূলগণকে মানতে হবে, দুই নম্বরে সাহাবায়ে কেরামগণকে মানতে হবে, তিন নম্বরে আহলে বাইতগণকে মানতে হবে, চার নম্বরে উলামায়ে দ্বীনগণকে মানতে হবে, আপনার পাঁচ নম্বরে পীরগণকে মানতে হবে। এদের দামান ধরলেই আল্লাহ পাক সত্যের পথে চালাবে। নাম ধরে যদি বলতে হয় হযরত আবু বকর সিদ্দিকের তাজিম করবেন, আল্লাহকে পেয়ে যাবেন। ওমর ফারুকের সম্মান করবেন, আল্লাহকে পেয়ে যাবেন। হযরত ওসমান গনির তাবেদারি করবেন, আল্লাহকে পেয়ে যাবেন। শেরে খোদা মাওলা মুশকিল কুসা আলী উল মুর্তজার মহব্বত কলবে ধারণ করবেন, আল্লাহকে পেয়ে যাবেন। গাউসে আজমের প্রেম অন্তরের মধ্যে আনবেন তো আল্লাহকে পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে এটাই, এরা হচ্ছে আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ পর্যন্ত পৌঁছাবার রাস্তা পীরদের দরবার থেকে পাওয়া যায়। আজকে পীরগণ, আল্লাহর ওলিগণ, এরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবার রাস্তা বাতলিয়ে দেয়। আপনি যদি কোনো আলুর দোকানে যান আর যাওয়ার পরে বলেন যে আমাকে 1 কিলো গোশত দাও, দেবে?
আলুওয়ালার দোকানে কি গোশত পাওয়া যায়? সাইকেলওয়ালার দোকানে গিয়ে কি বিরিয়ানি পাওয়া যায়? পাওয়া যায় না। বোঝা গেল সুন্নি গরিব মুসলমান আল্লাহর ওলিদের দরবারে এজন্যই আসে না এদের কাছে আল্লাহ পাওয়া যায়। কোন পথে গেলে, কোন পথের প্রতীক হলে আল্লাহকে পাওয়া যাবে, এটা আল্লাহর ওলিগণ বলতে পারেন, এটা বুজুর্গানে দিনগণ বলতে পারেন, ওলামায়ে দিনগণ। তাই আসুন পীর আল্লাহর ওলিদের মহব্বত কলবের মধ্যে আনবেন, দিলের মধ্যে আনবেন। ওলামায়ে দিনেদের, মুফতিয়ানে দিনেদের কথার উপরে আমল করবেন, ওদের চেহারার উপরে আপনার মহব্বতের সাথে দৃষ্টিপাত করবেন। আসুন সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনকে অতিবাহিত করবেন, জীবনকে চালাবেন, জীবন চালাবেন নবীর সুন্নাত মোতাবেক। পৃথিবীর জমিনে যত বড় আপনার আল্লাহর ওলি দেখতে যাবেন, কেউ কোনোদিন নবীর সুন্নাতকে ছেড়ে দিয়ে, নবীর শরীয়তকে ছেড়ে দিয়ে আল্লাহর ওলি হতে পারে না। যে যত বেশি নবীর সুন্নাতের উপরে আমল করে আল্লাহ পাক তাকে তত বেশি বেলায়েতের উঁচা মাকাম দান করেন। তাই আসুন প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করবেন। নবীর সুন্নাতের মধ্যে হতে একটি সুন্নাত, নবী আমার খাবার খাওয়ার আগে নিজের পবিত্র হাত মোবারককে ধৌত করতেন, তারপরে খাবার খেতেন। আসুন আমরাও না আপনার খাবার খাওয়ার আগে নবীর সুন্নাত মোতাবেক দুই হাতকে ধৌত করব, নিজের হাতকে ধৌত করব, তারপরে খাবার খাবো। বলা ভাষার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।